আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা কোন বিষয় হবে সকলে বুঝতে পেরেছো। যেহেতু আজকের জুম্মার দিন, আজকে আলোচনা হবে জুমার দিনে এবং রাতে বেশি বেশি দরুদ পাঠ করুন। এই দরুদ পাঠ করলে কি হবে এবং কেন পাঠ করব, আজকে এই বিষয়ে আলোচনা হবে। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি। সকলে ধীর স্থিরভাবে আমার কথাটা শ্রবণ করবে, কারণ আজকের জুম্মার দিনে আমি এমন একটা হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসটা সত্যি খুব আমাদের জন্য দরকারি জানা। সেই জন্য আজকের আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছি। তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলছেন যে এই জুম্মার দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো। এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে তোমরা আমার প্রতি দরুদ পাঠ করো, যেহেতু তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা সকলে চেষ্টা করব পবিত্র জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথাবার্তা হবে। এই বলে আমি আমার বক্তব্য এটি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।